নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 20শে জুন 2024 সাল বৃহস্পতিবার। বেশ কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা। ধারা বর্ষণের ফলে এক ভয়াবহ ভূমিধসের ঘটনায় করিমগঞ্জ জেলার বদরপুর থানা এলাকার বেন্দারগোলে একই পরিবারের 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সত্যি খুবই একটা দুঃখজনক ঘটনা। নিহতদের মধ্যে একটি ছোট্ট শিশুও রয়েছে। খবরে জানা গেছে গত পরশুদিন রাত আনুমানিক 12:30টায় বেন্দারগোলের আব্দুল করিমের পাকা ঘরের পেছন দিকে থাকা উঁচু টিলা থেকে ভূমিধস ঘটে। আর পাকা ঘরের পেছন থেকে ধস নেমে ঘরের দেওয়াল চূর্ণ বিচূর্ণ করে দেয়। ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়ে সেই ছোট্ট শিশুসহ 5 জনের করুণ মৃত্যু হয়। বন্ধুরা, গত কয়েকদিনের এক নাগাড়ে বৃষ্টির ফলে সমগ্র উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যে কিন্তু বৃষ্টি হয়েছে। এর জন্য ব্রহ্মপুত্র উপত্যকা এবং বরাক উপত্যকার বন্যা পরিস্থিতি সত্যি উদ্বেগজনক। আমাদের আসাম রাজ্যের 11টি জেলায় বর্তমানে রেড অ্যালার্ট জারি রয়েছে। গুয়াহাটি আঞ্চলিক আবহাওয়া দফতর থেকে এ খবর জানানো হয়েছে। এছাড়াও আগামী 5 দিন উত্তর পূর্বের প্রতিটি রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বন্ধুরা, আরেকটা খবর আপনাদেরকে জানিয়ে রাখি। গতকালকের ভিডিওতে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে ট্রেন লাইনের কি খবর। তো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এখন অবধি যে ট্রেনগুলো নির্ধারিত সময় কিন্তু চলছে, ট্রেন বাতিলের কোনো খবর কিন্তু নেই। যদিও শিলং রোড এবং হাফলং রোডে সড়ক পথে কিছুটা বিপর্যস্ততা আছে, তবুও আবার বলছি ট্রেন লাইনে কোনো ধরনের ট্রেন এখন অবধি বাতিল করা হয়নি। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা দেখছেন এবং নিয়মিত সাবস্ক্রাইবার আছেন তাদের সবার কাছে একটা অনুরোধ যে আপনারা জানেন আমাদের সীমান্ত জেলা করিমগঞ্জে প্রায় 16,000-এরও অধিক মানুষ বর্তমানে 80টির থেকেও অধিক আশ্রয় শিবিরে আশ্রয় গ্রহণ করেছেন। বন্ধুরা, আপনাদের হয়তো মনে আছে যে গতবারের আগের বছর 2022 সালে যখন ভয়ঙ্কর বন্যা হয়েছিল কাছাড় জেলায়, তখন করিমগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে জেলার প্রচুর স্বেচ্ছাসেবী সংগঠন এবং অনেক সহৃদয় ব্যক্তি করিমগঞ্জ জেলার তথা হাইলাকান্দি জেলার ব্যক্তিগত উদ্যোগে ছুটে এসেছিলেন শহর শিলচরে তথা কাছাড় জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে। ওনারা দিনের পর দিন থেকে গিয়ে সেই এলাকাতে ত্রাণ বন্টন করেছিলেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন প্রতিটা ক্ষতিগ্রস্ত নাগরিক যারা কাছাড় জেলার সেই সময় প্রচণ্ড দুর্ভোগে ছিলেন। আজকে সংকটজনক অবস্থায় আছে করিমগঞ্জ জেলা। তো আমার অনুরোধ, যারা কাছাড় জেলা এবং হাইলাকান্দি জেলার আছেন, অপেক্ষাকৃত কিন্তু আমরা কম ক্ষতিগ্রস্ত। তো এই সময়ে কিন্তু করিমগঞ্জ জেলাবাসীর প্রতি হাত বাড়িয়ে দেওয়ার খুবই প্রয়োজন। আমি জানি না, হয়তো অনেকেই ব্যক্তিগত উদ্যোগে হয়তো কোনো স্বেচ্ছাসেবী সংগঠন কাছাড় জেলার বা করিমগঞ্জ জেলার হাইলাকান্দি জেলার বিশেষ করে যারা আছেন হয়তো গেছেন বা ওনারা হয়তো সহায়তা করছেন, কিন্তু আমি সর্বসাধারণের কাছে একটা অনুরোধ রাখছি, যারা হাইলাকান্দি জেলার এবং কাছাড় জেলার আছেন, এই দুঃসময়ে করিমগঞ্জ জেলার প্রতিটি ক্ষতিগ্রস্ত লোকের পাশে কিন্তু দাঁড়ানো উচিত। আমাদের ভুলে গেলে চলবে না। ওনারা কিন্তু কাছাড় জেলায় বা শিলচর শহরে যখন 2022 সালে ভয়ঙ্কর বন্যা হয়েছিল, ওনারা ছুটে এসেছিলেন ট্রাক নিয়ে, ট্র্যাক্টর নিয়ে, ত্রাণ সামগ্রী নিয়ে। ওনারা দিনের পর দিন কাছাড় জেলার প্রত্যেকজন ক্ষতিগ্রস্ত বানবাসীদের সাহায্য করেছিলেন। এটা প্রতিদান দেওয়ার সময় বন্ধুরা, আমার অনুরোধটা আপনারা একটু দেখবেন এবং এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের আপডেটগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা
বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আগামীকাল আরও কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।